অরিজিৎ সিং এর সিনেমার গান ছাড়ার ঘোষণা যেন কোনো রাজার রাজ্য ছাড়ার ঘোষণা। যার কণ্ঠের জাদুতে কোটি দর্শক বুঁদ হয়ে থাকত, সে অরিজিৎ সিং আর কখনোই সিনেমায় গান গাইবেন না। হিন্দিতে তুম হি হো কিংবা বাংলায় বোঝে না সে বোঝে না এর সুপারহিট গান উপহার দেবেন না। প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না। অরিজিৎ নিজেই সেটা ঘোষণা করেছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তবে সিনেমার গান ছাড়লেও সঙ্গীতাঙ্গন থেকে সরে যাচ্ছেন না, এটাও পরিষ্কার করেছেন অরিজিৎ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হয়েছিল অরিজিতের সঙ্গীত যাত্রা। আজ তার অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। মাত্র 38 বছর বয়সে তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তবে পথ চলা সহজ ছিল না। 2005 সালে 18 বছর বয়সে ফেম গুরুকুল রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা 5-এ জায়গা পাননি তিনি। ষষ্ঠ হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। পরে আরেকটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন। 2007 সালে সঞ্জলীলা বানসালির সাওয়ারিয়া ছবির জন্য ইউ শবনামী গানটি রেকর্ড করলেও সেটি সিনেমায় ব্যবহার করা হয়নি। 2011 সালে মার্ডার 2 এর ফির মোহাব্বত গান দিয়ে সিনেমায় প্লেব্যাক অভিষেক ঘটে অরিজিতের। 2013 সালে আশিকি 2 এর তুম হি হো তাকে পৌঁছে দেয় তারকা খ্যাতির চূড়ায়। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। কনসার্টের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একজন হিসেবেও পরিচিত অরিজিৎ। এত কিছুর পরও অরিজিতের পা মাটিতেই থাকে। তার সাধারণ জীবনযাপন তাকে মাটির মানুষ বানিয়েছে। ভীষণ সাদামাটা থাকতে পছন্দ করেন অরিজিৎ। স্যান্ডেল পরে পৌঁছে যান পারফর্ম করা বা অ্যাওয়ার্ড নেওয়ার মঞ্চে। বছর তিনেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ও স্ত্রী সহ অরিজিতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তাকে জিয়াগঞ্জের মাউন্ট লিটারা জি স্কুলের গেটের সামনে দেখা গিয়েছিল। ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলে ভর্তি করিয়েছিলেন তিনি। আর 5 জন অভিভাবকের সঙ্গে স্কুলের বাইরে তার জন্য দাঁড়িয়ে থেকেছেন। নিজের রোজগারের অর্থ কোনো বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণে খরচ করেন অরিজিৎ। শৈশবে মুর্শিদাবাদে যে স্কুলে পড়েছেন সে জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যা মন্দিরের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন অরিজিৎ। স্কুল উন্নয়ন বিষয়ে উদ্যোগী হয়েছিলেন তিনি। এছাড়া অরিজিতের নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। জিয়াগঞ্জে উন্নত হাসপাতাল করার চিন্তাভাবনাও রয়েছে তার। মুর্শিদাবাদে করোনা মহামারীর সময় চিকিৎসার পরিকাঠামো আরও মজবুত করতে অর্থ সহায়তা করেছিলেন তিনি। এছাড়া অরিজিৎ তার উপার্জনের একটি বড় অংশ জিয়াগঞ্জের হাসপাতালের উন্নয়নে, দুস্থ শিশুদের হার্টের চিকিৎসায় এবং গানের স্কুল নির্মাণে ব্যয় করেন। অরিজিৎ সিং মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে 1987 সালে জন্মগ্রহণ করেন। তার জন্ম একটি পাঞ্জাবি পরিবারে। তার বাবা একজন LIC এজেন্ট ছিলেন এবং তার মা অদিতি সিং ছিলেন একজন গৃহিণী। ছোট থেকে পড়ালেখায় ভীষণ মেধাবী ছিলেন অরিজিৎ। তিনি মুর্শিদাবাদের রাজা বিজয় সিং হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নিজের বাড়িতে শুরু হয় তার গানের তালিম। তার ফুফু গানের তালিম নিয়েছিলেন এবং তার নানি গান করতেন। অরিজিতের মামা ও মা দুজনেই তবলা বাজাতেন, অর্থাৎ সঙ্গীত ছিল তার পরিবারের শিকড়। খুব অল্প বয়সে তিনি হাজারি ব্রাদার্সের কাছে প্রশিক্ষণ লাভ করেন। তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির দ্বারা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ধীরেন্দ্র প্রসাদ হাজারির তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির বীন্দ্র সঙ্গীত ও পপ সঙ্গীতের প্রশিক্ষণ লাভ করেন। সে অরিজিৎ বড় হয়ে হিন্দি সিনেমায় গানে নতুন মাত্রা যোগ করেছেন। শ্রেয়া ঘোষালের সাথে তার কণ্ঠ যুক্ত হলে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। শুধু হিন্দি নয়, বাংলাতেও বেশ কিছু সুপারহিট গান গেয়েছেন অরিজিৎ। আলোয় আলো আকাশ, বোঝে না সে বোঝে না, কি করে তোকে বলবো, পারবো না আমি ছাড়তে তোকে, তেমনই কয়েকটি গান। জাদুকরী এই কণ্ঠটা আর সিনেমার গানে শোনা যাবে না। বিষয়টা মেনে নেয়া শ্রোতাদের জন্য